ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মহাশাস্ত্র। আজ তোমাদের কাছে আমি একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, মানে এখন কতগুলো সিরিজ দেবো ভিডিওর। এই ভিডিও সিরিজটা দেওয়ার আগে কিছু কথা বলে নিই। কিছু নোটিশ বেরিয়েছে কিছু কিছু মানে তোমার বোর্ডে, যেমন সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড, যারা ক্লাস 12 দেবে তাদের যে নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে এই প্যান্ডেমিকের জন্য যদি এবছর পরীক্ষা না হতে পারে আবার, মানে 2022-তে যারা ক্লাস 2 দেবে, 10+2 দেবে, তাদের যদি 2022-তে এক্সাম না হয় প্যান্ডেমিকের জন্য, তাদের এতদিন পর্যন্ত এই ইয়ার পর্যন্ত তাদের পরীক্ষার ক্লাস 10-এর মার্কস প্লাস ক্লাস 11-এর মার্কস দেখে তাদের নাম্বার দেওয়া হয়েছে। তাতে কিছু স্টুডেন্টের অনেক ক্ষতি হয়েছে। অনেকে এমনি আছে যারা ক্লাস 10-এ ভালো রেজাল্ট হয়তো করতে পারেনি, কিন্তু তারা ক্লাস 12-এ অনেক ভালো রেজাল্ট করার যোগ্যতা রাখে বা সেরকমভাবে নিজেদের প্রিপেয়ার করছিল। বা ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা হয় যে 11-এ অনেকের রেজাল্টটা খারাপ হয়ে থাকে, যেহেতু তারা ক্লাস 10 থেকে 11-এর গ্যাপটা অনেকটাই বেশি থাকে। তো সেই সব কথা মাথায় রেখে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে বিশেষ করে সিবিএসসি আর আইএসসি, আশা করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও সেই ডিসিশনই নেবে। কারণ আমি যে শহরে থাকি সেই শহরের যে যেগুলো নামি দামি স্কুল আছে, আমি আসানসোলে থাকি, তো সেই শহরে কিছু নামি দামি স্কুল তারা অলরেডি স্টুডেন্টদের বলেছে যে নভেম্বরে একটা মক টেস্ট হতে চলেছে 50 মার্কসের এমসিকিউ, যেটা হবে মানে টোটাল যে এইচএসটা যদি না হয় তার প্রিকশন হিসাবে গভর্নমেন্ট এবার দুটো এক্সামের ব্যবস্থা করেছে, একটা অনলাইন একটা অফলাইন। অনলাইন এক্সামটা হবে তোমার নভেম্বরে শোনা যাচ্ছে। সিবিএসসি এবং আইএসসি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে নভেম্বরে হবে। তারা ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিকের কিছু কিছু পার্ট সিলেবাস দিয়েও দিয়েছে। সেই সিলেবাস ওয়াইজ তারা 50 মার্কসের এমসিকিউ এক্সাম নেবে, সেই নাম্বারটা কাউন্ট করা হবে। আবার মার্চ-এপ্রিল মাস নাগাদ আরেকটা 50 মার্কসের রিটেন এক্সাম হবে, যদি প্যান্ডেমিক সিচুয়েশনটা কিছু কন্ট্রোলে থাকে। তাহলে সেই করেসপন্ডেন্স, সেই 50 আর এই 50, দুটো 50 মার্কসকে অ্যাভারেজ করে তোমার রেজাল্ট পাবলিশ করা হবে 2022-তে, যদি এক্সাম কন্ডাক্ট না হয়ে থাকে। আর যদি এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। যারা এক্সামের জন্য প্রিপেয়ার করছে প্রিপেয়ার করো, একবারেও ধরে নেবে না যে প্যান্ডেমিকের জন্য এক্সাম হবে না, ধরে নেবে এক্সাম হবে। তাও নভেম্বরে প্রতিটা স্টুডেন্টকেই মোটামুটি মক টেস্ট দেওয়ার জন্য তৈরি হতে হবে, সেখানে এমসিকিউ কোশ্চেন। তো থ্রু আউট আমাদের সিলেবাস তো আমরা কভার করবো, তার সঙ্গে আমরা বড় বড় কোশ্চেন মানে ব্রড অ্যান্সার টাইপ, ডেরিভেটিভ টাইপ বা তোমার নিউমেরিক্যাল বেসড অঙ্ক সলভ করাচ্ছি, থিওরিগুলো করাচ্ছি। আজ থেকে আমি একটা সিরিজ চালু করব, উইকলি আমি একটা কি দুটি সিরিজ দেওয়ার চেষ্টা করব। তোমার প্রতিটা সাবজেক্টের টপিক ওয়াইজ 7টা 8টা 10টা 15টা করে কোশ্চেন এমসিকিউ করাবো, যেগুলো এক্সামে আসতে চলেছে। খুব ইন্টারেস্টিং একটা সিরিজ আমি আনতে চলেছি, ম্যাথামেটিক্স টিচাররা সেটা আনবেন। তোমরা এটা একদম ওয়াচ করো, কারণ তোমাদের নিউমেরিক্যাল পার্টটা স্ট্রং আছে, কিন্তু তোমার অবজেক্টিভ করার জন্য নিউমেরিক্যাল স্কিল যেটা দরকার সেটা হয়তো তোমাদের এখনও প্রিপেয়ার নাই। সেই কারণেই বলছি তোমরা খুব ভালোভাবে এই ভিডিওগুলো ওয়াচ করো এবং অবশ্যই পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। আজ যেটা নিয়ে এসেছি সেটা ইলেকট্রোম্যাগনেটিক্সের তড়িৎচুম্বক। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, টু লং স্ট্রেট ওয়্যারস আর প্যারালাল টু ইচ আদার, ইচ ক্যারিজ এ কারেন্ট I in the same direction and separation between them is 2r. Intensity of the magnetic field midway between them is, অর্থাৎ দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার আছে এরম, যাদের ডিস্টেন্স হচ্ছে 2r, সেপারেশন হচ্ছে 2r, তো তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে। এর মধ্যে ধরে নাও I কারেন্ট ফ্লো করছে, এর মধ্যে ধরে নাও I কারেন্ট ফ্লো করছে, তাই তো? তাহলে তাদের মিডওয়েতে মানে একদম মাঝখানের কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্টে তাদের ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কী হবে। আচ্ছা, এটা করার জন্য কী করতে হবে? প্রথমে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন বার করতে হবে। তাহলে চলো ডাইরেকশন বার করা যাক। ডাইরেকশন বার করার জন্য কী করতে হবে? এটা কারেন্ট কি আপওয়ার্ড যাচ্ছে, তাহলে আমাদের ডাইরেকশন কী হবে? আমি আপওয়ার্ডের কারেন্টের ডাইরেকশানে আমি আমার থামটা যদি আপওয়ার্ড ডাইরেকশানে করি, তারপর 4টে ফিঙ্গার যদি কার্ল করি, যেটা তোমাদের শিখিয়েছি, তুমি ভালো করে তোমরা চেষ্টা করে দেখো, কার্ল করে দেখো। সেই কার্ল করার পর আঙুলগুলো কখন তোমার এই ধরে নাও এই পয়েন্টটা P, কখন এই P পয়েন্টটাকে মিট করবে? যখন কার্লটা আমি এই ডাইরেকশানে করব তখন মিট করবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান কী হবে? ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান হবে তোমার এই অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেম কারেন্ট, সেম সেকেন্ড একটা ওয়্যারে, এটা ফার্স্ট ওয়্যার, এটা সেকেন্ড ওয়্যার, সেম ওয়্যারে কী হচ্ছে? কারেন্ট এদিকেই যাচ্ছে, তাহলে এরও ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান কী হবে? অবভিয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই তো? এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখলে দেখবে এই জায়গাটা লক্ষ্য করে ভালো করে, আমি ভালো করে ব্লু দিয়ে আঁকছি, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, P পয়েন্টে
পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এই মানে কারেন্ট আই ইন দ্য ফার্স্ট কন্ডাক্টর অ্যাট পয়েন্ট পি কারেন্ট ডিউ টু আই মানে ফার্স্ট কন্ডাক্টরে আই কারেন্ট প্রবাহের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি এই সাইডে। আবার সেকেন্ড কন্ডাক্টরে সেম কারেন্ট সেম ডাইরেকশানে ফ্লো করার জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখো নিচের দিকে হচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করে দেখো নিচের দিকে, এটা লক্ষ্য করে দেখো উপরের দিকে। অর্থাৎ দুটো কন্ডাক্টর লেন্থ এক, তাদের এখানকার ডিস্টেন্সও আর, এখানকার ডিস্টেন্স আর, কারণ তারা 2r সেপারেশনে আছে। তাহলে বি এর আমি কি জানি এই কেসে বি কী করে বার করি আমি, μ0 বাই 2 ইন্টু আই বাই আর, আর কি দ্য ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে B1 কী হবে, B1 হবে μ0 আই বাই 2 আর B2 কী হবে μ0 আই বাই 2 দেখো দুটোরই সেম ডাইরেকশন সেম, দেখো এরও বি সেম আই কারেন্ট ফ্লো করছে, তার ডিস্টেন্স সেম আর, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু কী হবে, কিন্তু তারা কি একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আপওয়ার্ড, একটা ম্যাগনেটিক ডাইরেকশন ডাউনওয়ার্ড। অর্থাৎ এই কারেন্টের জন্য তুমি যদি এই কারেন্টটা কার্ল করো, এইখানে যদি কারেন্টের ডাইরেকশনের থামটা রেখে যদি কারেন্টটা কার্ল করো, আঙুলগুলো কার্ল করো, তাহলে আঙুলগুলো যখন বাইরের দিকে বেরিয়ে আসছে তখন তোমার কি হচ্ছে, তোমার ম্যাগনেটিক ফিল্ডে এই পয়েন্টটা তোমরা পাচ্ছ। অর্থাৎ এইখানে যদি ম্যাগনেটিক ফিল্ডে পোলারিটি দাও দ্যাট ইজ দ্য ডট, আর এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডে পোলারিটি দাও দ্যাট ইজ দ্য ক্রস। অর্থাৎ ডট আর ক্রস দুটো অপোজিট, মানে বি ইজ ইকুয়াল টু হবে B1 মাইনাস B2 और B2 মাইনাস B1, যেটা তোমাদের ইচ্ছা করতে পারো। তাহলে কী হচ্ছে আলটিমেটলি μ0 I 2 মাইনাস μ0 I 2 r, দুটো এক সেম কেটে যাচ্ছে, আলটিমেটলি 0। তাহলে এর রাইট অ্যান্সার কী হচ্ছে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড অঙ্কে চলে যাই। এ কারেন্ট ফ্লোয়িং থ্রু এ হেক্সাগোনাল কয়েল অফ সাইড এল, দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল উইল বি। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমাদের আমি একটা করিয়েছিলাম আগে, আবার অঙ্কটা এই অঙ্ক এরকম ধরনের অঙ্ক করিয়ে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং সুন্দর অঙ্ক, একটু বড় করে আঁকছি এটা। হ্যাঁ, ধরো একটা হেক্সাগোনাল এরকম একটা কন্ডাক্টর, তার মধ্যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এদিকে যাচ্ছে, তাই তো। ধরে নাও এটা এ বি সি ডি ই আর এফ, এটা একটা রেগুলার হেক্সাগন, অর্থাৎ সবকটা বাহু সমান, মানে এর সেন্টারে যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয় তাহলে আমাকে কি প্রথমে একটা এই লাইনটা জয়েন করতে হবে, তাই তো। আচ্ছা, এই ডিস্টেন্সটা দিয়েছে এল, এইটা দিয়েছে এল, তাহলে এর মিড পয়েন্ট জয়েন করতে হবে আমাকে। আমরা জানি আমাকে মিড পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার ডিস্টেন্স জয়েন করতে হবে। এটা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে L/2 হবে, তাই তো। আবার এইটা কি রেগুলার পলিগন, যদি সবগুলো জয়েন করো তাহলে কী পাবে, সবগুলো কী পাবে, সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবে। তাহলে দিস ওয়ান ইজ এল, দিস ওয়ান ইজ এল, দিস ওয়ান ইজ এল, দিস ওয়ান ইজ এল, অল আর এল। তাহলে আমাকে প্রথমে এই ডিস্টেন্সটা বার করতে হবে, কারণ আমি কি জানি, আমি কি ফর্মুলা ইউজ করব, ফর্মুলা ইউজড ইজ ইকুয়াল টু কি μ0 I বাই 4 ইন্টু এল ড্যাশ, এটা আমি এল ড্যাশ নাম দিচ্ছি, এল ড্যাশ, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা, এটা করছি। ধরে নাও এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, এটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল। তাহলে দেখো এটা রেগুলার পলিগন, মানে অল অ্যাঙ্গেল আর 60 ডিগ্রি, তাহলে আলফা কত হচ্ছে 30 ডিগ্রি, বিটা কত হচ্ছে 30 ডিগ্রি। এই যে এই কেসটা করেছিলাম, এইখানে কন্ডাক্টর ছিল, এখানে যদি একটা ডিস্টেন্স এই ডিস্টেন্সে আর ডিস্টেন্স যদি থাকে তাহলে এখানে একটা করেছিলাম θ1 আর θ2 করেছিলাম, θ1 θ2 করেছিলাম। তাহলে কি করেছিলাম, μ0 I 4 r বাই ইন্টু সাইন আলফা সাইন θ1 প্লাস সাইন θ2 করেছিলাম। আশা করি মনে আছে, মনে না থাকলে ভিডিওটা আবার দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার এখানে ভ্যালু বসাই। আচ্ছা, তাহলে এল কত হবে, তাহলে এল ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস L/2 দ্য স্কোয়ার। তাহলে এল ড্যাশ স্কোয়ার ইজ কত হচ্ছে, এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 4 মানে 3L² বাই 4, মানে কি এল ড্যাশ হচ্ছে
তোমার √3L/2, তাহলে L ড্যাশ হচ্ছে কত, √3L/2। এর ভ্যালু বসাই, μ0 ইন্টু I কারেন্ট যাচ্ছে 4 পাই ইন্টু √3L/2 ইন্টু sin 30 প্লাস sin 30, তাই তো? তাহলে কত হচ্ছে, μ0 I 4 পাই ইন্টু, সরি এটা কেটে নিই, একবারে কেটে দিচ্ছি, এটা এই 2 এর সঙ্গে 4 কাটলো, তাহলে 2√3 পাই L, তাই তো, ইন্টু হাফ প্লাস হাফ, হাফ প্লাস হাফ, মানে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে কত, এটা আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে। তাহলে তাহলে হচ্ছে μ0 I/2√3 পাই L। এটা কিসের জন্য হচ্ছে, এটা একটা কন্ডাক্টরের জন্য হচ্ছে, ফর AB কতগুলো কন্ডাক্টর আছে, BC/CD/DE/E/F/FA, অর্থাৎ ফর 6 কন্ডাক্টর, তাহলে ফর 6 কন্ডাক্টর কী হবে, 6 ইন্টু μ0 I/2√3 পাই ইন্টু L, 2√3 সঙ্গে এটা কাটলে √3 হয়, তাহলে √3 μ0 বাই পাই ইন্টু L। ওকে, তাহলে √3 μ0 I/পাই ইন্টু L, এ হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি সেকেন্ড অঙ্কটা বুঝতে পেরেছো। এবার থার্ড অঙ্কে চলে যাই। থার্ড অঙ্ক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল ইজ অ্যাট দ্য সেন্টার। তার মানে কি, ছবিটা এঁকে নিই, পুরো কেসটা মোটামুটি একবার স্টাডি করাচ্ছি, চেষ্টা করছি স্টাডি করানোর, ঠিক আছে? আশা করি মনে পড়ে যাবে। এটা কারেন্ট ক্যারিং লুপ, মানে আমাদের কারেন্ট I যাচ্ছে, এটা সেন্টার, এটা যদি হয়, এর অ্যাক্সিস যদি এটা হয়, এখান থেকে ধরো এই পয়েন্টটাতে P পয়েন্টে, যেটা ডিস্টেন্স এখান থেকে x, তাই তো? আর এর রেডিয়াস যদি R, এর রেডিয়াস যদি আমার A হয়, A ধরি, কেন এখানে A আছে, A ধরি, আর এইটা যদি এই ডিস্টেন্স যদি R ধরি, তাহলে আমি এটা কী বার করেছিলাম, জেনারেল কেস B = μ0 ইন্টু I ইন্টু A²/2R³, এটা বার করেছিলাম। এবার R এর ভ্যালুটা আমি x আর এর টার্মে বার করি, তাহলে R² = কী হবে, A² প্লাস x², তাহলে R = √A² + x², মানে হচ্ছে A² প্লাস x² হোল ডিভাইডেড বাই হাফ, হোল টু দি পাওয়ার হাফ, তাই তো? আচ্ছা, এইবার তাহলে এখানে বসাচ্ছি, তাহলে B = μ0 I²/2 ইন্টু R³ আছে, A² প্লাস x² হোল টু দি পাওয়ার 2/3, হাফ ইন্টু 3, মানে কি μ0 I²/2 ইন্টু A² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। বুঝতে পেরেছি আশা করি। এইবার বলে যে সেন্টারে, সেন্টার মানে কি, এই ডিস্টেন্সটা পাবো না, এইটা সেন্টার, তার মানে x = 0 অ্যাট সেন্টার, তাই তো? তাহলে কী হবে, তাহলে μ0 I²/2 ইন্টু A² টু দি পাওয়ার 3/2, তার মানে A³ হচ্ছে μ0 I²/2 A³ 2A³ হলো। তাহলে এখান থেকে A² এর সঙ্গে A³ কেটে গেল, তাহলে কি μ0 I/2A। ওই যে সেন্টার অফ দ্য কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল, নট রিং, ইট ইজ এ কয়েল। দেখো কথাটা যে কয়েল, কয়েল মানে কি, কয়েল মানে ধরে নাও n টার্ন কয়েল, মানে কয়েলে n টার্ন আছে, তাহলে একটা টার্নের জন্য যদি এই ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে একটা টার্নের জন্য এই ম্যাগনেটিক ফিল্ড হলো, সেকেন্ড টার্নের জন্য সেন্টারে আবার সেম ম্যাগনেটিক ফিল্ড, থার্ডের জন্য সেম, এরকম যতগুলো n বাড়বে তত ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ তত গুণ করে বেড়ে যাবে। তাহলে এটার ফর n টার্ন, তাহলে কী হবে, ফর n টার্ন এটা হবে μ0 n I/2A হলো, μ0
এন আই বাই 2a। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছ। ফোর্থ কোশ্চেন চলে যাই। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ হ্যাভিং 1 ampere কারেন্ট অ্যান্ড নাম্বার অফ টার্ন 1 উইল বি দ্য রেডিয়াস অফ দ্য লুপ ইজ 1 মিটার। মানে এটা কি সেম, কোনো চিন্তার কারণে সেম অঙ্ক, সেম প্রসিডিওর, কোনো মানে আগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তাহলে তার জেনারেলাইজ ফর্মটা কি, জেনারেল ফর্মটা হয়েছে তার যদি সেন্টার হয়, সেন্টারের ফর্ম কি, অ্যাট সেন্টার কী বার করলাম, বি ইজ ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই 2a। এখানে এন কত, এন ইজ ইকুয়াল টু 1 টার্ন, মানে কি এটা একটা রিং। আই ইজ ইকুয়াল টু কত, 1 অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে আর এ মানে কি রেডিয়াস হচ্ছে 1 মিটার। দেখো মিটার আছে, সেন্টিমিটার নাই, কিন্তু মিটার আর সেন্টিমিটারে গুলিয়ে ফেলবে না। মিউ জিরো ইন্টু 1 ইন্টু 1 বাই 2 ইন্টু 1, তার মানে কি মিউ জিরো বাই 2। এটা হচ্ছে এ। সহজ অঙ্ক একদম, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। শুধু সবগুলোর জন্য কী করতে হবে, তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সবগুলোর কেসের ফর্মুলা জানতে হবে। এবং তোমরা একটা কাজ করবে, একটা কপিতে প্রতিটা কেসের ছবি আঁকবে, ছবি এঁকে তার করসপন্ডেন্স নোটেশনগুলো দেবে, কোনটা আর, কোনটা এক্স, কোনটা ক্যাপিটাল আর, কোনটা স্মল আর, কোনটা এল ধরছো, কোনটা এ ধরছো, ধরে তার করসপন্ডেন্স একটা রিংয়ের জন্য, একটা তোমার কয়েলের জন্য কী ধরনের ম্যাগনেটিক ফিল্ড হয়, এন টার্ন কয়েল হলে কী ম্যাগনেটিক ফিল্ড হয়, তার এক্সপ্রেশনগুলো লিখে রাখবে এবং প্রতিদিন একবার করে নামটা দেখার মতো দেখবে, তাহলে তোমাদের এটা মনে চলে আসবে। বলছে 5 বলছে টু প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড অফ পাই টেসলা at a center of a circular loop of diameter 1 meter, the current flowing through loop is, মানে কি একটা এরকম সার্কুলার লুপ আছে, এই সার্কুলার লুপটাতে সেন্টারে আমাকে কত করতে হবে, সেন্টারে পাই টেসলা করতে হবে, পাই টেসলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, 1 আই কারেন্ট যাচ্ছে, আমাকে আইটাই বার করতে হবে। এর ডায়ামিটার কত, ডায়ামিটার হচ্ছে 1 মিটার, তাই তো। আচ্ছা, 1 মিটার, তাই তো। তাহলে এবার কী হবে, তাহলে আমি জানি কি বি ইজ ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই 2a, এখানে n1, তাহলে বি কত আছে, আমাকে পাই টেসলা বার করতে করতে হবে, তো প্রডিউস করতে হবে মিউ জিরো ইন্টু, আচ্ছা একটা জিনিস করছি দেখো ভালো করে, আচ্ছা এখানে 4 পাই নেই, দেখো তো মিউ জিরো বাই 4 পাই, আমরা ভ্যালু কি জানি, কে ইজ ইকুয়াল 10⁻7 জানি, -7, তাহলে মিউ জিরো ইজ ইকুয়াল টু কত হবে, 4 পাই ইন্টু 10⁻7, তাহলে কি এটা লিখতে পারি, মিউ জিরোর জায়গায় লিখতে পারি 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু n1 ইন্টু আই বার করতে হবে জানি না, বাই 2 ইন্টু 0.5, আর ইজ ইকুয়াল টু কি ডি বাই 2, মানে 1/2, মানে 0.5 হলো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এই পায়ের সঙ্গে এই পাই কাটলো, তাহলে 10⁻7 আই ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0.5, আচ্ছা 4 একটা আছে, এই 4টা আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু 2.1 হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻7, মানে 2.5, আচ্ছা এটা কত হচ্ছে 1/4 মানে কত হচ্ছে 0.25 এর থেকে তোমার এটা, আচ্ছা ওটা হচ্ছে 0.25 ইন্টু 10⁻7 টেসলা, সরি অ্যাম্পিয়ার, কারেন্ট বার করতে বলেছে অ্যাম্পিয়ার, তাহলে এটা হচ্ছে 2.5 করে দাও ইন্টু 10⁻6 অ্যাম্পিয়ার, দেখো আছে, হ্যাঁ 2.10⁻6 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলে যাই, 6 নম্বর। 2 circular coil of diameter 10 and 20 centimeter have same number of turn. The ratio
অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন প্রডিউস অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল হোয়েন কানেক্টেড ইন দ্য সিরিজ। মানে একটা এরম কয়েল আছে যার ডায়ামিটার হচ্ছে 10, একটা এরম কয়েল আছে যার ডায়ামিটার হচ্ছে 20, তাই তো? এদেরকে সিরিজে লাগিয়েছি। সিরিজে লাগিয়েছি মানে কি, মানে একটা কয়েল এমনি লাগালাম আর একটা কয়েল এমনি লাগালাম, একটা 10 একটা 20, এটা 10, এর ডায়ামিটার 10, এর ডায়ামিটার 20, তাই তো? সিরিজে আছে। তাহলে কি জানি আমরা, যদি ইফ টু কয়েলস, ভালো করে মন দিয়ে দেখো, আর ইন সিরিজ দেন সেম কারেন্ট will flow through it. Let the current be I। তার মানে কি, ধরো একটা রেজিস্ট্যান্স আছে, একে যদি আমি একটা সোর্সের সঙ্গে লাগাই, তাহলে এর মধ্যে দিয়ে যা আই কারেন্ট যাবে, এর মধ্যে সে আই কারেন্টই যাবে। রেজিস্ট্যান্সের কাছে সেটাকে ইন্ডাক্টার, মানে একটা কয়েল যদি চিন্তা করো, সেই কয়েলের মধ্যে আই সেম কারেন্ট যাবে। তাহলে কি বলতে পারি, তাহলে আমরা কি জানি, কয়েলের ক্ষেত্রে বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। তার কারণ কি, ধরো এই একটা কয়েল আছে, এই সেন্টার, এ রেডিয়াস এ, তাহলে এখানে আই কারেন্টের জন্য এখানে যা ম্যাগনেটিক ফিল্ড হবে, যদি কয়েলটা যদি এত বড় হয়, কয়েলটা যদি এত বড় হয়, তার রেডিয়াস যদি এটা এ হয়, তাহলে সেম কারেন্ট, এটাও আই যাচ্ছে এটাও আই যাচ্ছে, সেম কারেন্ট যাচ্ছে, কারণ দুটো কয়েল সিরিজে যেমন সেম কারেন্ট যাবে। তাহলে সেম আই কারেন্টের জন্য এর ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতাটা বা ইন্টেন্সিটিটা কম হবে। কারণ কি, আমরা জানি ডিস্টেন্স যত বাড়বে তত কী হবে, ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতা তত কমতে থাকবে। তাহলে বি প্রপোর্শনাল টু 1/a। তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি, আচ্ছা প্রথমটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি B1 হয় আর সেকেন্ডটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি B2 হয়, তাহলে বলতে পারি B1/B2 ইজ ইকুয়াল টু A2/A1 বলতে পারি। প্রথমটার রেডিয়াস হচ্ছে A1, সেকেন্ডের রেডিয়াস হচ্ছে A2, কেন ইনভার্সলি প্রপোর্শনাল, B1/B2 ইজ ইকুয়াল টু A2/A1 ধরতে পারি। ইজ ইকুয়াল টু কি, A2 কত 20, A1 কত 10, তাহলে কি 2/1, মানে কি বলতে পারি 2:1। তাহলে তাদের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের রেশিও হবে 2:1। এগেন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি আশা করি। 7 নম্বর। ইন এ সার্কুলার কয়েল of radius r, the magnetic field at the center is proportional to কি হবে, দেখো এই একটা সার্কুলার কয়েল, আগের অঙ্কটারই ফান্ডামেন্টাল পার্টটা এখানে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরো আর ডিস্টেন্স, এখানে আই কারেন্ট হচ্ছে, এই জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বি, তাই তো? তাহলে বি কী হবে, বি বলতে পারি ইজ ইকুয়াল টু μ0 ni/2r। এখান থেকে স্পষ্ট কি বুঝতে পারছো, বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ আর যত বাড়বে বি তত কমবে, আর যত কমবে বি তত বাড়বে, তাই তো? ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে কি, এগেন কারেক্ট অপশন ইজ 1/r। হলো 8 নম্বর। A solenoid of 100,000 turns per meter length, if a current of 5 ampere is flowing through it, then magnetic field inside the solenoid is easy অঙ্ক, সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি। এরকম একটা সলিনয়েড আছে, তাই তো? এসে অ্যাপ্লাই করেছি। তাহলে কোথায় বার করতে বলেছে, বার করেছে সেন্টারে। আচ্ছা, সেন্টারে, ইনসাইড দ্য সেন্টারে কী হয়, বি, আমরা অ্যাম্পিয়ার সেকেন্ডারি বলতে বি ইজ ইকুয়াল টু μ0 ni, এটা বলতে পারি, তাই তো? তাহলে এখানে μ0 ভ্যালু কী হয়ে যায়, 4π × 10⁻⁻⁷, এটা আগে দেখালাম, তাই তো?
ইন্টু এন হচ্ছে নাম্বার অফ টার্ন। দেখো 1000 টার্নস পার মিটার মানে কি, এখানে এন ইজ দ্য 1000 ইউনিট। এটা এন কি, একক দৈর্ঘ্যে কত সংখ্যক পাক আছে, তাহলে একক দৈর্ঘ্যে 1000টা পাক আছে, তাহলে ইন্টু 1000 হবে, ইন্টু আই মানে কত 5, তাহলে 20 পাই ইন্টু 1000 ইন্টু 10⁻⁻7 মানে 2000 পাই, 20,000 পাই ইন্টু 10⁻7 টেসলা মানে কত হচ্ছে, যদি আমি করি 2 পাই ইন্টু 4টে 10⁻3 টেসলা -3 টেসলা, তার মানে এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। এ ধরনের অঙ্ক একদম যেন পরীক্ষায় মিস না হয়, ঘাবড়াবে না, ঘাবড়ানোর কিছু নাই, খুব সহজ অঙ্ক। আচ্ছা, এরপরের অঙ্ক, এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে। আচ্ছা, এ কয়েল having n turns carry a current as shown in figure. The magnetic field intensity at the point P, এই পি পয়েন্টের জন্য যদি এটা এক্স ডিস্টেন্স হয় আর এটা যদি আর ডিস্টেন্স হয়, তা আমরা কি বলেছিলাম, μ0 বি ইজুকাল টু বার করলাম একটু আগে, এটা বার করে দেখাচ্ছি না, μ0 NI r² বাই 2 ইন্টু r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2 বার করে দেখালাম একটু আগে। এটা হচ্ছে কারেক্ট অপশান, অপশান হচ্ছে এ। আগের এই অঙ্কটায়, এই অঙ্কর এই ফর্মটা সবসময় মনে রাখবে, করেসপন্ডেন্স এক্সের ভ্যালু যেমন যেমন চেঞ্জ হবে, সেন্টারে থাকলে x0 হয়ে গেলে তার যা ভ্যালু আসবে সেই অনুযায়ী তোমরা যে কোনো কেস স্টাডি করতে পারবে, কিন্তু এটা একটা জেনারেল কেস। এ সার্কুলার কারেন্ট ক্যারিং coil has a radius r. The distance from the center of the coil on the axis of the coil, where the magnetic field induction is 8 of its value of the center of the coil is. A circular current carrying coil has a radius r. The distance from the center of the coil on the axis of the coil, where the magnetic induction is 1/8 of its value at the center of the coil. মানে কি, B অ্যাক্সিয়ালে যা ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে 1/8 অফ বি সেন্টার। বি সেন্টারের ম্যাগনেটিক ফিল্ডের মানে বি সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাক্সিয়ালের 8 গুণ, তাই তো। তাহলে আমি কি বলতে পারি, বি অ্যাক্সিয়ালের ফর্ম আমি কি জানি, μ0 আই, যদি আই কারেন্ট পাস হয় IR² মানে কি, ধরো এইখানে যেটা কারেন্ট ক্যারিং লুপ হয় এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড যদি B1 হয়, এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিয়ালে ম্যাগনেটিক ফিল্ড যদি B2 হয়, তাহলে কি B2 ইজ 1/8 অফ B1, তা B2 ইজ 1/8 অফ B1। এটাই হচ্ছে আমার প্রদত্ত মানে অঙ্কের প্রদত্ত ভাষা। তাহলে μ0 I r² বাই 2 ইন্টু r² প্লাস x² r² হোল টু দি পাওয়ার 3/2 is equal to 1/8 into μ0 I বাই 2r। এটা জানি আমরা, সেন্টার 2r হয়ে যাবে, ওই 8টা থাকবে না, 8টা 0 হয়ে যাবে, তাই তো। তাহলে কী হবে, তাহলে এখানে বলতে পারি μ0 কেটে গেল, μ0 কেটে গেল, I কেটে গেল, I কেটে গেল, তাহলে কি বলতে হবে r² বাই, আচ্ছা এই 2 এর সঙ্গে 2টা কেটে দাও, বাই r² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 1/8 1/r, তাই তো। এটা লিখতে পারি, তা আমরা লিখতে পারি গুণ করি, তাহলে 8r³ ইজ ইকুয়াল টু r² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমাকে কিসের ভ্যালু বার করতে হবে, আর এই আরের ভ্যালুটা বার করতে হবে, তাই তো। আচ্ছা, তাহলে এই করতে পারি কি, তাহলে r² প্লাস r² ইজ ইকুয়াল টু করতে পারি 4r²। দেখো কী করবে, দেখো কিছুই করার নেই, দেখো আমি প্রথমে এটাকে স্কোয়ার করে দিচ্ছি, দু সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি 64 r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু r² প্লাস r² হোল কিউব হয়ে গেল। এবার দেখো 64কে লিখতে পারি 4
আর স্কোয়ারের হোল কিউব ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল কিউব। এবার দুটো ইকুয়েট করতে দুটোর পাওয়ার সেম আছে, তাহলে 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু √3r। একদম সুন্দর একটা অঙ্ক, সবথেকে কনসেপ্টের ভালো অঙ্ক। এটার অপশান হচ্ছে এ। তাহলে এরকমভাবে আমি মোটামুটি বায়োট-সাভার্ট ল বা সার্কুলার রিংয়ের যে অ্যাপ্লিকেশান তারই অঙ্ক বেশি ছিল, আর একটা সলিনয়েডের অঙ্ক দিয়ে শুরু করলাম। এরপর অ্যাম্পিয়ার সার্কিট লয়ের আরও অঙ্ক করাবো, বেসিক প্রপার্টির অঙ্ক করাবো, ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টির অঙ্ক করাবো। তারপর তোমার ফোর্স অফ আ চার্জ, if a charge is in a motion and a current carrying conductor is carrying a current I, then what is the behavior of it, what is the force on it, সেইগুলোর জন্য সেটার আমি আগে থিওরি পার্ট নেবো, তারপর তার থেকেও কিছু অঙ্ক করাবো। মোটামুটি এক একটা চ্যাপ্টার থেকে 100টার মতো যদি শর্ট কোশ্চেন করা যায় তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি তার মধ্যে থেকে তোমরা কোশ্চেনও কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আরও কিছু শর্ট কোশ্চেন নিয়ে। এরপর শুরু করবো হয়তো ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড, কেন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের একটা সামঞ্জস্য রাখা প্রয়োজন। ইলেকট্রিক ফিল্ডের অঙ্কগুলো শেষ করার পর তারপর ইলেকট্রিক ফিল্ডের আমি শর্ট কোশ্চেন ধরবো নভেম্বরের মধ্যে। আশা করি 7-8টা চ্যাপ্টারে আমি তোমার থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট কোশ্চেন এমসিকিউ শেষ করতে পারবো। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে, প্র্যাকটিস করে বাড়িতে। এরপর ছায়াপ্রকাশনেরও কিছু কোশ্চেন করাবো এখানে। এটা মোটামুটি আমি এসএলআর থেকেই করেছি। ছায়াপ্রকাশনেরও নেক্সট ভিডিও নিয়ে আসবো। এই ধরনের আরও প্রচুর অঙ্ক করাবো সময় পেলে। তোমরা শুধু ভিডিওগুলো ওয়াচ করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।